আজকে এটা ট্রিগোনোমেট্রিক সিরিজের ক্লাস 11 এর এটা থার্ড ক্লাস আর এটাই লাস্ট ক্লাস হইব। তো আগে আরো দুইটা ভিডিওস আপলোড করা আছে, এটা আজকে একটু লেটে আর কারণ আমি মিডিলে ভিডিও বানাইতে পারছি না অসুস্থ থাকার কারণে, এটার লাগিয়া এক্সট্রিমলি সরি। নেক্সট এরকম হইতো না, আর আমি রেগুলার ভিডিওস বানাইতে থাকবো, ঠিক আছে? তো দেখো, আজকের ফার্স্ট টপিকই হইল সায়েন্স অফ ডিফারেন্ট ট্রিগোনোমেট্রিক আইডেন্টিটিস। ডিফারেন্ট ট্রিগোনোমেট্রিক আইডেন্টিটি যদি আমার সাইন আঁকতে হয়, প্রথম আমার কোয়াড্রেন্টটা ড্র করিলে ফার্স্ট কোয়াড্রেন্ট যেটা, এটার মধ্যে আমরা জানি, আগে আমি কইছিলাম এগুলো অল পজিটিভ থাকে। অল পজিটিভ মানে কিটা, এখানে সাইন, কস, ট্যান, এখানে সাইন পজিটিভ, সাইনের উল্টা হইলো এইগুলা টার্মস খালি এখানে পজিটিভ, ঠিক আছে? এখন কথা হইলো, আমার যদি একটা এরকম দিয়া দিয়ে সাইন 90 ডিগ্রি প্লাস থিটা, সাইড 90 ডিগ্রি মাইনাস থিটা, সাইন 180 ডিগ্রি প্লাস থিটা, সাইন 180 ডিগ্রি মাইনাস থিটা, কস 180 ডিগ্রি মাইনাস থিটা, এগুলোর ভ্যালু কত হইব? আচ্ছা, এটা ভ্যালু বুঝানি লাগে আমার কোয়াড্রেন্টের হেল্প লাগবো। দেখো, সাইন 90 প্লাস থিটা, 90 সামনে কিতা আছে? 1 আছে, 1 ইন্টু 90 প্লাস থিটা। 180 মানে কিতা? 2 ইন্টু 90 প্লাস থিটা, ঠিক আছে? আমি কইছিলাম যদি অড হয় তখন আমার চেঞ্জ হয়ে যায়, কিন্তু যদি ইভেন থাকে তে আমার সেম থাকে, ঠিক আছে? এখানে সাইন 1 ইন্টু 90 মানে অড আছে, তো সাইন আমার চেঞ্জ হয়ে যাব। কিতা চেঞ্জ হইব? এখন দেখো, সাইন 90 প্লাস থিটা মানে কিতা? হে 90 অতটুক প্লাস থিটা মানে হে ও কোয়াড্রেন্ট আছে। ই কোয়াড্রেন্টও হে সাইন কিতা থাকে? পজিটিভ থাকে। আমি সাইনের সাইন দেখো, সাইনটা আমার পজিটিভ থাকে, তো তার লাগে এখানে হয়ে যাব কস থিটা, ঠিক আছে? সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কিতা? হে ও কোয়াড্রেন্টও আছে। ই কোয়াড্রেন্টও আমি জানি আমার সব পজিটিভ, তো তার লাগে সাইনও এখানে আমার পজিটিভ থাকবো। আর এটা 1 আছে, তো চেঞ্জ হইব, তো তার লাগে সাইনটা কস হয়ে গেছে, কস থিটা, ঠিক আছে? সেম ভাবে দেখো 180 ডিগ্রি প্লাস থিটা, 180 ডিগ্রি মানে কিতা? 1 অতটুকু আমার 180 ডিগ্রি, 180 ডিগ্রি প্লাস থিটা মানে কিতা? হে ও কোয়াড্রেন্টও আছে। তো এই কোয়াড্রেন্টও থাকলে 180 আছে না, 180 মানে কিতা? 2 ইন্টু 90, এর মানে হে সেম সাইন থাকবো, মানে সাইনই থাকবো, সাইন থিটা। কিন্তু কথা হইলো হে ও কোয়াড্রেন্ট, ই কোয়াড্রেন্ট সাইনর সাইন কিতা? সাইন কিতা? খালি এখানে সাইন আর কস একটা পজিটিভ, এখানে কিন্তু সাইন পজিটিভ নাই, ওটার লাগে এখানে একটা মাইনাস সাইন এই যাব, এখানে একটা মাইনাস আইছে। এই কারণে, কোন কারণে মাইনাস আইছে বুঝছো? এখানে আবার দেখো 180 ডিগ্রি মাইনাস থিটা মানে কিতা? হে ও কোয়াড্রেন্ট আছে। কারণ ই কোয়াড্রেন্ট আমার সাইনর সাইন কিতা থাকে? সাইনর সাইন পজিটিভ থাকে, তার লাগে কেন খালি প্লাস সাইন। তাহলে 180 ডিগ্রি প্লাস থিটা আমার মাইনাস সাইন থিটা হয়ে গেছে, কিন্তু মাইনাস থিটার মধ্যে আমার খালি সাইন থিটা হয়ে গেছে। কস থিটার জিনিসটা দেখো, কসর লাগে কিতা আছে কেন? এটা কিতা লিখতে হবে? কস 2 ইন্টু 90 ডিগ্রি মাইনাস থিটা। এখন 2 তো ইভেন, এর মানে কস কসই থাকবো, এটা আমি অতখান বুঝে নিচ্ছি, কস থিটা। এখন প্লাস আইব না মাইনাস আইব, এটা আমার চেক করতেলাম। ই কোয়াড্রেন্ট আমার কস কিতা? ও কোয়াড্রেন্ট কস পজিটিভ, ই কোয়াড্রেন্ট আবার কস পজিটিভ, কিন্তু এখানে তো কস নেগেটিভ, তো তার লাগে এখানে মাইনাস আই, কিতাই যাব? মাইনাস কস। সেম ভাবে যদি আমি কস 180 ডিগ্রি প্লাস থিটা করা দিতাম, তখন কিতা হইল না? এটারও আমি লিখতে পারলাম না, কস 2 ইন্টু 90 প্লাস থিটা। তো 2 তো সেম আছে, মানে কস কস থাকবো, কস থিটা হয়ে যাব। কারণ 2 ইন্টু 90 প্লাস থিটা মানে কিতা? 180 প্লাস থিটা, হে কস ও জায়গাত আছে। এই জায়গার মধ্যে আমার কস কিতা? পজিটিভ না নেগেটিভ? তো কস আমি দেখলাম না, এই দুইটার মধ্যে কস আছে নি? নাই, তার লাগে এখানেও হে নেগেটিভ থাকবে, বুঝছো কসর ঠান্ডা?
ওরকম আমরা ডিফারেন্ট ট্রিগোনোমেট্রিক কোয়ান্টিটিজর কোন জায়গাত কিতা সাইন নিব এটা বার করতে পারবো। প্রথম যেটা দিয়া শুরু ওটার সাইন দেখিও, কোন কোয়াড্রেন্টও ফোরের ওটা দেখিও, এখানে হে পজিটিভ হল না নেগেটিভ ওটা দেখবে। ঠিক আছে, যদি এখানে সেকেন্ড কোয়াড্রেন্টও ফরি যায়, এখানে খালি সাইন আর কসেক যদি থাকে তখনই তারা পজিটিভ হইব, বাকি সব কেসে এরা কিন্তু নেগেটিভ হইব। এখানে টেন আর কট যদি খালি থাকে তখনই খালি পজিটিভ হইব, বাকি সব কেসে তারা একটা নেগেটিভ সাইন হইব। সেম এখানে সেম এখানে, এখানে সবই পজিটিভ, এখানে কোনো টেনশন নাই। যদি ভিতরে একটু 1% একটু একটু ইয়ে থাকে থাকে, এখন যেগুলো অঙ্ক করবো একদম ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা দেখো এখন trigonometric functions of sum and difference of two angles। এখন সাইন মাইনাস এক্স হইলে আমার সবসময় মাইনাসটা সাইনের লাগিয়া বাইরে যায়, ঠিক আছে, সাইনও মাইনাসটা সবসময় আমার বাইরে যাইব। কসর মাইনাস হইলে কস মাইনাস এক্স হইলে খালি কস এক্স পজিটিভ হয়ে যায়, কসে পজিটিভ বানাই দিয়ে। আর সাইন আর টেনর কেসে নেগেটিভ কামস আউট। কসে পজিটিভ বানায়, কসর উল্টা খেয়ে সেকেরও সেম কাজ, সেকেও পজিটিভ বানাই দিয়ে। কিন্তু টেনর উল্টা খেয়ে কট আর কোসেক ইতারও সেম কাম, নেগেটিভ কামস আউট। ঠিক আছে, লিখে যাও cos x plus y। cos x plus y ফর্মুলা হলো cos x cos y মাইনাস sin x sin y। ঠিক আছে, cos x মাইনাস y দেখিও এটা ফর্মুলা আমি শিকার টেকনিক কইয়া দিই। cos আর সাইনর, cosর লাগে এখানে প্লাস আছে, এখানে ঠিক উল্টাটা, এখানে হয়ে যাব মাইনাস, ইনো মাইনাস আছে, ইনো ঠিক উল্টাটা, ইনো হয়ে যাব প্লাস। ঠিক আছে, আর cosর লাগে সবসময় cos x cos y সামনে থাকবো, মাইনাস সাইন এক্স সাইন ওয়াই, এখানেও সেম cos x cos y সামনে থাকবো, পিছে সাইন এক্স সাইন ওয়াই। বুঝছো, এটা ফর্মুলা শিকার টেকনিক। cosর cos x প্লাস y cos x cos y মাইনাস সাইন এক্স সাইন, প্লাস থাকলে এখানে মাইনাস হয়ে যাব, এখানে মাইনাস আছে এখানে প্লাস হয়ে যাব। আচ্ছা, এখানে হয়েছে cos 90 ডিগ্রি মাইনাস এক্স, cos 90 ডিগ্রি মাইনাস এক্স বা মাইনাস থিটা যেটাও পাবো, এটা ফার্স্ট কোয়াড্রেন্টও আছে, এখানে 90 সামনে 1 আছে তো cos চেঞ্জ হয়ে যাব সাইনও, আর ফার্স্ট কোয়াড্রেন্টও আছে তো আমার সাইনের চিন্তা করিয়া লাভ নাই, সবই পজিটিভ থাকবে এখানে, তাহলে সাইন থিটা। ঠিক আছে, এখানেও সেম ভাবে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা কি হয়ে যাব, 1 আছে 90 সামনে, কারণ 1 ইন্টু 99, তো 1 হইলে অড চেঞ্জ হয়ে যাব, সাইনটা কস হয়ে যাব কস, আর ফার্স্ট কোয়াড্রেন্টের কস পজিটিভ, কোনো চিন্তাই নেই সাইন। এখন সাইন এক্স সাইন ওয়াই ইয়ে দেখো, এখানে যদি প্লাস থাকে এখানেও প্লাস থাকবে, এখানে মাইনাস এখানে মাইনাস। সাইন এক্স প্লাস ওয়াই ফর্মুলা কিতা, সাইন এক্সর লগে কস ওয়াই, প্রথম সাইনের লগে ওটা আর কসর লগে ওটা, এরপরে কসর লগে ওটা সাইনের লগে ওটা, কস এক্স সাইন ওয়াই, সাইন এক্স মাইনাস ওয়াই হইল সাইন এক্স সাইনের লগে ওটা কসর লগে ওটা, এরপরে কসর লগে ওটা সাইনের লগে ওটা, একবার হে একবার হে। ঠিক আছে, দো বন্ধুরা তো একটাই ক্রিকেট ব্যাট আছে, একবার ও বন্ধু ব্যাট করবো একবার হো বন্ধু ব্যাট করবো, একবার ও বন্ধু বল করবো একবার হো বন্ধু ব্যাট করবো, ও তারা নিজেরার মধ্যে বল ব্যাট করতে থাকবো। সাইন অফ ডিফারেন্ট অ্যাঙ্গেলস ইন ডিফারেন্ট কোয়াড্রেন্ট, কোন কোয়াড্রেন্টও কিতা সাইন, একটু আগে আমি ও মাত্র বুঝাইছি, এই জিনিসটা আমি কেন আর কইতাম না, এখানে তোমরা জাস্ট দেখিলাম। তো cos 90 প্লাস থিটা, cos 90 ডিগ্রি পাই বাই 2 মানে 90, আর এক্স রে আমি থিটা দূরিয়া করি, cos 90 প্লাস থিটা হয়ে যাব, সেকেন্ড কোয়াড্রেন্টও আছে, তো সেকেন্ড কোয়াড্রেন্টও আমার cos কিতা নেগেটিভ, তো তাহলে মাইনাস সাইন হয়ে যাব, মাইনাস সাইন থিটা। ঠিক আছে, সাইন 90 প্লাস থিটা, এটা কই আছে সেকেন্ড কোয়াড্রেন্ট আমার সাইন কিতা পজিটিভ, এখানে পজ আই যাব ডাইরেক্ট, চেঞ্জ হল 1 আছে, 1 ইন্টু 90 মানে কিতা ইনো চেঞ্জ হইব, অড আছে চেঞ্জ হইব। ঠিক আছে, এখন ইনো আবার আই গেছে ইভেন, এটা লিখতে পারবো কিতা cos 2 ইন্টু 90 মাইনাস থিটা, এখানে 2 আছে চেঞ্জ হইতো না, cos থাকবো cos থিটা।
এখন সেকেন্ড কোয়াড্রেন্ট আবার কিন্তু কস নেগেটিভ, তো তাহলে কেন মাইনাস। সেম আমার সাইনের লাগি দেখো 2 × 90 মাইনাস এটা সেকেন্ড কোয়াড্রেন্ট চেঞ্জ হইতো না, সাইন সাইন থাকবো। সেকেন্ড কোয়াড্রেন্ট সাইন কিটা সাইন পজিটিভ, তো তাহলে কেন পজিটিভ, কেন আমার সাইনের কোনো ইয়ে নাই। ঠিক আছে, cos পাই প্লাস এক্স সেম আবার 2 × 90 প্লাস থিটা। তো এটা থার্ড কোয়াড্রেন্টও যাক, থার্ড কোয়াড্রেন্টও যাক, থার্ড কোয়াড্রেন্টও আমার 2 আছে চেঞ্জ হইতো না, cos থিটা থাকবো। আর থার্ড কোয়াড্রেন্টও আমার cos নেগেটিভ, তাহলে একটা নেগেটিভ সাইন। ঠিক আছে, এটা দেখো cos না এখানে সাইন দিয়ে এটা, তো সাইন 2 × 90 প্লাস থিটা। কোন কোয়াড্রেন্টে যার হে থার্ড কোয়াড্রেন্টে যাকে, থার্ড কোয়াড্রেন্ট আমার সাইন কিটা নেগেটিভ। আমার খালি সেকেন্ড আর ফার্স্ট কোয়াড্রেন্টও সাইন পজিটিভ, বাকি সব কোয়াড্রেন্টও নেগেটিভ। তাহলে থার্ড কোয়াড্রেন্টও গেলে গিয়া কেন আমার ডাইরেক্ট আমি নেগেটিভ বই দেব। তো বাকিগুলো ওরকম দেখিও। এখন কিছু ফর্মুলা দেখো, tan x প্লাস ওয়াই, আমি ফর্মুলা শিকার টেকনিক দিয়ে দিব, একবার নিজে গড় একবার লেখি লিও, বা অঙ্ক করতে সময় লেখতুক তো অঙ্ক করতে সময় দেখিয়া অটোমেটিক শিখা হয়ে যাব। এগুলা বেসিক ফর্মুলা আমরা অটোমেটিক হয়ে যায় শিখা। এখানে দেখো প্লাস আছে, তো tan x প্লাস ওয়াই হইলে উপরে আমরা tan x প্লাস tan y, আর নিচে আমরা মাইনাস হয়েছে 1 মাইনাস tan x tan y। ঠিক আছে, এখানেও মাইনাস আছে, তো উপরে মাইনাস হইব, এখানে মাইনাস আছে উপরে মাইনাস হইব, আর এখানে উল্টা প্লাস হয়ে যাব। ঠিক আছে, ইনো প্লাস কটর লাগে কি তৈব, টেনর উল্টা নানি কট, তো এবার নিচে থেকে শুরু করবো, নিচেরটা দেখো কট ওয়াই প্লাস কট এক্স, আর উপরে মাইনাস হয়ে যাবে, উল্টাটা প্লাসর লাগে উপরে মাইনাস এবার কট নানি উল্টাটা, তো নিচে থেকে দেখো উপরে আমরা টেন এক্স প্লাস টেন ওয়াই লিখছিলাম, কারণ কট ওয়াই মাইনাস কট এক্স, আর সেম উপরে ইনো যে নিচে মাইনাস যেহেতু উপরে প্লাস হয়েছে। ঠিক আছে, কস টুয়াইস এক্স, কস টুয়াইস এক্স। আচ্ছা, cos 2x এর ফর্মুলাটা তুমি একটু ভাঙিয়ে দেখিলাও, x প্লাস x লিখতে পারো। একটু আগে আমরা cos x এর ফর্মুলা দেখছিলাম, cos x cos y মাইনাস sin x sin y। একটু আগে পাইছিলাম না এটা, cos x এর লাগিয়া cos x cos y মাইনাস sin x sin y। এখানে তো আমার দুটাই x, 2x রে আমি x প্লাস x লিখছি, তো ওটা cos x cos y মাইনাস sin x sin y। cos x ইন্টু cos x হয়ে যাব cos স্কয়ার x মাইনাস sin স্কয়ার x। বুঝা গেছে? তো তার লাগে এখানে cos স্কয়ার x মাইনাস sin স্কয়ার x লেখা হয়েছে। এখন একবার sin স্কয়ারের জায়গায় যদি 1 মাইনাস cos স্কয়ার x বই দিই আমরা, তিগু আবার হনো নিলে 2 cos স্কয়ার x মাইনাস 1। ঠিক আছে, একবার যদি আমি cos এর জায়গায় 1 মাইনাস sin স্কয়ার বই দিতে 1 মাইনাস sin স্কয়ার x, ওটাও cos 2x একবার cos এ লিখছি। ঠিক আছে, একবার sin এ লিখছি। এখন দুটারে আবার tan এ লিখতে পারবা তুমি, tan এর ফর্মুলা 1 মাইনাস tan স্কয়ার x বাই 1 প্লাস tan স্কয়ার x। সেম ভাবে sin 2x 2 sin x cos x, খুব ইম্পর্টেন্ট ফর্মুলা এটা, 2 sin x cos x, sin 2x 2 sin x cos x। এখন যদি কেউ মাথা তাই যে sin 2x ইগো আইলো কিলা, এটা আইলো কিরকম আমি দেখাই দিতে পারবো, sin x প্লাস x। তো আমরা জানি সাইনের ফর্মুলা কি, sin a cos b প্লাস থাকে সাইনের লাগে cos a sin b। তো আলটিমেটলি সাইন আগে পিছিয়ে ইনটু অর্থ যতটা সেমই জিনিস, তো এটা লিখে দিতে পারবো টুয়াইস sin x। ঠিক আছে, তো এরকম tan 2x এর ফর্মুলা একটা দেওয়া হয়েছে 2 tan x বাই 1 মাইনাস tan স্কয়ার। আচ্ছা, এখন কথা হইলো এগুলার মনও কিরকম রাখতে। দেখো cos 2x যে আছে এটার লাগে দেখো 1 মাইনাস tan স্কয়ার x বাই 1 প্লাস tan স্কয়ার x, সবটির নিচে কিন্তু 1 প্লাস tan স্কয়ার x আছে, সবটির নিচে 1 প্লাস tan স্কয়ার x, খালি tan 2x এর নিচে মাইনাস হয়ে যায়, কেন এটা মাইনাস হয়ে যায়। এই দুটার নিচে কিন্তু sin 2x আর cos 2x এর নিচে প্লাস দিয়া, এখানেও যেটা মাইনাস কেন এটা উল্টা। ঠিক আছে, 2 tan x এখানে 1 মাইনাস tan স্কয়ার x। কোন টেকনিক দিয়া জাস্ট মাথাতে রাখিও যে sin আর cos এর নিচে 1 প্লাস tan স্কয়ার x থাকে, একটার উপরে থাকে 2 tan x আর একটার উপরে থাকে 1 মাইনাস tan স্কয়ার x। তো এটা নিচে আই যাব 1 মাইনাস tan স্কয়ার x আর উপরে আই যাব 2 tan x। এটা দেখো বার করার একটা সিম্পল টেকনিক আছে,
আমরা জানি কিতা টেন থিটার ফর্মুলা কিতা সাইন থিটা বাই কস থিটা এখানেও সাইন থিটা খে এখানেও ওটা 1 মাইনাস টেন স্কোয়ার এক্স 1 মাইনাস টেন স্কোয়ার এক্স বাই 1 প্লাস টেন স্কোয়ার এক্স এটা হলো আমার সাইন থিটার ফর্মুলা ইনো 2 দেও তো ইনো 2 2 হয়ে যাব আর বাই ইনো কিতা পাইছি আমরা 1 2 টেন এক্স বাই 1 প্লাস টেন স্কোয়ার এক্স এখানে খাটো খাটো বাই ওটা আমি উপরে কসর বেলু লিখে দিছি উপরে হইব সাইনৰ বেলু কিটা সাইন 2 থিটাৰ বেলু হইলো 2 10x বাই cos x 2 10x বাই 1 প্লাস 10 স্কয়ার x নিচে হইলো 1 মাইনাস 10 স্কয়ার x বাই ঠিক আছে এটা হলো tan 2h থিটার ফর্মুলাগুলো মনে রইব একবার দেখিলিও কারণ অঙ্কত টুকটাক ইউজ হইব এগুলা তো কঠিন কিছু নাই সিম্পলি আছে অঙ্ক দেখি এক্সাম্পল 10 prove that 3 sin pi by 6 sec pi by 3 minus 4 sin pi 5 pi by 6 cot pi by 4 equal to 1 ঠিক আছে তো আমরা এলএইচএস দিয়ে শুরু করি এরপরে কি দাঁড়াতে ভ্যালু পাও জাস্ট 5 by 6 মানে 30 sin 30 ভ্যালু হইলো হাফ sec 60 আমরা cos 60 এর উল্টা cos 60 হইলো হাফ তে এগিয়ে যাব 2 sin 5 pi by 6 এটা আমি লিখতে পারবো pi minus pi by 6 যেমন ধরো 6 pi minus 5 pi 5 pi আর cot pi by 4 আমার 10 pi by 4 এর ভ্যালু সমান এখান থেকে এটার ভ্যালু আমি ফেলে দেব 1 তো কাটি দিব 3 minus এখন দেখো পাই মাইনাস পাই বাই 6 এটা আমার সেকেন্ড কোয়াড্রেন্টে থাকি যা আর পাই আছে তো সাইন সাইনই থাকবো এখানে সাইন পাই বাই 6 হয়ে যাবে 3 মাইনাস 4 ইন্টু সাইন পাই বাই 6 এর ভ্যালু হইলো আমরা হাফ ইন্টু 1 তো আর না হলো 2 দিয়ে কাটো 2 3 মাইনাস 2 1 এটা হয়ে গেল আমার আর এইচএস বুঝা গেছে আমার কঠিন কিছু নাই জাস্ট এখানে খালি এটার ভ্যালু আমরা জানি না বাকি সবটির ভ্যালু আমরা ডাইরেক্ট টেবল থেকে জানি এটার ভ্যালু আমি জানি না এটার ভ্যালু বার করতাম কিরকম এটার আমি কি তা করছি পাই মাইনাস পাই বাই 6 লিখে লিখছি ঠিক আছে তো পাই মাইনাস পাই বাই 6 মানে হইলো সাইন পাই বাই 6 এটা হয়ে গেল আমার 30 ভ্যালু এটা ভ্যালু হইলো 1/3 যদি কেউ ডাউট হয় কেন কিরকম করতাম দেখো তুমি ব্রেক করেও করতে পারবো 5 পাই বাই 6 মানে কিটা 180 ডিগ্রি এখন এই 180 ডিগ্রি তুমি কিলা লিখতে পারো মানে 150 ডিগ্রি রে 180 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি লিখতে পারিনি তাই তো আমি লিখছি কেন 180 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি ঠিক আছে প্রুভ দ্যাট সাইডটা দিছে বুকের এক্সারসাইজ দেখি প্রথমটা দেখি যেটা ভ্যালু আমরা জানি ডাইরেক্টলি বয় তোমার যেটা জানি না এটা আমরা বার করবো কেন 30 সাইন 30 কস 30 10 45 এগুলো সবটির ভ্যালু আমরা ডাইরেক্টলি জানি ডাইরেক্টলি বই তুমি সাইন 30 মানে হলো 1/2
cos 60 মানে হলো sin 30 সমান tan 45 মানে হলো 1। ওয়ান বাই ফোর হইল হাফ মাইনাস ওয়ান, হাফ থেকে ওয়ান গেলে গিয়ে মাইনাস হাফ। সেকেন্ডটা দেখি LHS দিয়ে শুরু sin স্কয়ার বাই বাই 6। যেগুলো আমরা ভ্যালু জানি ডাইরেক্টলি বয়, তোমার যেটা জানি না এটা বাড়ানো। 2 ইন্টু sin পাই বাই 6 মানে sin 30 ডিগ্রি, sin 30 এর ভ্যালু আমরা জানি হাফ। cosec এটার ভ্যালু আমরা জানি না, cos 60 এর ভ্যালু আমরা জানি আবার, cos 60 এর ভ্যালু হলো হাফ 2 ইন্টু 1 বাই 4। cosec পাই প্লাস পাই বাই 6 জানি, এটা থার্ড কোয়াড্রেন্টে যাইব গিয়া, থার্ড কোয়াড্রেন্টে তো আমার cosec আবার নেগেটিভ, ঠিক আছে, হোল স্কয়ার আছে উপরে, অসুবিধা নেই। cosec পাই বাই 6 আমরা জানি, sin পাই বাই 6 এর উল্টা, sin পাই বাই 6 হলো 2, এটার উল্টা হয়ে যাব sin পাই বাই 6 আমরা জানি হাফ, এটার উল্টা হয়ে যাব 2, এটা হয়ে যাব মাইনাস 2 তার স্কয়ার। ঠিক আছে, নেক্সট দেখেছি cot স্কয়ার পাই বাই 6, পাই 5 পাই বাই 6, tan স্কয়ার পাই বাই 6। তোর যদি এটা ভাঙতে অসুবিধা হয়, যেটা আমি এখানে করে লিছি ডাইরেক্টলি এরকম 7 পাই বাই 6 এর এটা লিখে লিছি, যদি জানো না কি কিতা লিখতা কিচ্ছু ঘাবড়াইও না, জাস্ট পাইর জায়গা জানো, পাইর ভ্যালু হইলো 180 ডিগ্রি, পাই দিয়ে কাটাকুটি করো 210। 210 তুমি তোমার কোয়াড্রেন্টের আশেপাশে কিছু দিয়ে লিখতে পারবে না, যেমন 180 প্লাস 30 লেখা জীবনে নিতে, ওটাই তো লিখছি 180 প্লাস 30, এখানেও সেম, যদি জানো না ওরকম পাইর ভ্যালু বইয়ে তুমি ইনটু করে বার করলে কোনো অসুবিধা নাই। cot পাই বাই 6 মানে 10 পাই বাই 6 এর ভ্যালু হলো আমরা জানি রুট 1 বাই রুট 3, তিকো খালি রুট 3 তার স্কয়ার। cosec জানি না আমি এটার ভ্যালু, এটা লিখতে পারবো পাই মাইনাস পাই বাই 6। কেন এটার আমি ভ্যালু জানি, বই দেব 10 পাই বাই 6 মানে হইলো 1 বাই রুট 3, উপরে স্কয়ার আছে ওই 3 প্লাস সেকেন্ড কোয়াড্রেন্ট আমার সাইন আর কোসেক দুটো পজিটিভ, এখানে কোসেক পাই বাই 6 থাকে যাব প্লাস 3 ইনটু 1 বাই 3, 3 প্লাস
কোসেক পাই বাই 6 সাইন পাই বাই 6 হইলো আমার হাফ, এটা হয়ে যাব 2 আর পিছে একটা আছে 1, এটার ভ্যালু পাইলাম 3 + 2 5 1 6 6 লাস্ট এখানে দেখো ফোন নম্বরটা 2 3 পাই বাই 4 3 পাই বাই 4 plus cos square পাই বাই 4 পাই বাই 3 plus 2 square পাই বাই দেখি এটার ভ্যালু আছে আমি ডাইরেক্টলি পাই দিমু, এটার ভ্যালু আছে, এটার ভ্যালু আছে, এটার ভ্যালু নাই আমার আছে। তো 2 sin স্কয়ার এটার লেখা যাইব পাই মাইনাস পাই বাই 4, 4 পাই মাইনাস পাই 3 পাই বাই 4, হ্যাঁ টুয়াইস cos স্কয়ার পাই বাই 4, cos और পাই বাই 4 আর sin পাই বাই 4 আমরা জানি 1/√2 উভয় দিব। sec পাই বাই 3, sec পাই বাই 3 আমার cos পাই বাই 3 এর উল্টা, cos পাই বাই 3 মানে cos 60, cos 60 হলো আমার হাফ, হাফের উল্টা মানে 2। সেকেন্ড কোয়াড্রেন্টও আছে, সেকেন্ড কোয়াড্রেন্টও আমার সাইন পাই আছে, সাইন সাইন থাকি যাব সাইন পাই বাই 4 স্কোয়ার আছে, ইনো দিতে আমরা স্কোয়ার অন্য সামনে দিলে অসুবিধা নেই। টু ইন্টু 1/2 2 টু হাঁটো স্কোয়ার 4 4 2 8, 2 ইন্টু সাইন পাই বাই 4 পেলো আমরা জানি 1/2, এটা বলতে কি প্লাস 1 প্লাস 8 দেখো তো পাইলাম ইন্টু 1/2 মানে 2 হাঁটে দিব প্লাস 1 প্লাস 8 এর মানে 9 মানে 10 আমরা ঠিক আছে। নেক্সট দেখো সাইন 15 ডিগ্রি ভ্যালু, এটা একটা মজার কোয়েশ্চেন। আমরা অত সময় টেবল যে আমরা টেবল যেটা আমরা প্রথম পাইয়া আইছি এটা 0 ডিগ্রি 30 ডিগ্রি 45 ডিগ্রি 60 ডিগ্রি 90 ডিগ্রি এগুলো সবটি আমরা ভ্যালু জানি, ঠিক আছে। কিন্তু এখানে 15 ডিগ্রি হয়েছে, এখানে কোনো জায়গা 15 আছে, কোনো জায়গা 15 নাই, তে এখন এটার ভ্যালু কিরকম বাড়াবো, এটার একটু অ্যাডজাস্ট করবাই। সাইন 15 ডিগ্রি না নি 15 তুমি কিতা লিখতে পারো, দেখো 15 আমরা দুইটা নন কোয়ান্টিটির মধ্যে লিখে নিতে পারো, যেমন 45 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি, এটাও নোন এটাও নোন, সাইন 45 এর ভ্যালু আমরা জানি, সাইন 30 এর ভ্যালু আমরা জানি। এখন আমরা লিখছি কিরকম, সাইন 45 মাইনাস 30 মানে সাইন এ মাইনাস সাইন বি। একটু আগে আমরা আজকে ফর্মুলা পাইছিলাম সাইন এ প্লাস বির ফর্মুলা হইল প্লাস সাইনের সময় ভিতরে থাকি যায়, তো সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, ঠিক আছে। এখানেও সেম মাইনাসের লাগে খালি এখানে মাইনাস হয়ে যায়, এখানে হয়ে যাব সাইন 45 কস 30 মাইনাস আছে না নি, মাইনাস হলে মাইনাস কস 45 সাইন 30। এখন তুমি সাইন 45 এর ভ্যালু জানো 1/√2, কস 30 ভ্যালু জানো √3/2, cos 45 এর ভ্যালু হলো 1/√2, sin 30 ভ্যালু হলো 1/2, √3 √2 মাইনাস 1/2। এখন কি দাঁড়াবে, এটা সেলসিয়াম ले लिखले
আর তো এগুলো কিছু করা যায় না, অন্য রাখি দিই, ওটাই তোমার সাইন 15 ডিগ্রি ভ্যালু। ঠিক আছে, কিরকম করতে এগুলো অঙ্ক? যেটা আননোন কোয়ান্টিটি দিব ওইটা তুমি দুইটা নোন কোয়ান্টিটির মধ্যে লিখলে, এরপরে তুমি ফর্মুলা ইউজ করবা, যেটা আজকে ধরো পাইছিলাম আমরা, সাইন এ মাইনাস বির ফর্মুলা পাইছিলাম। সাইন এ মাইনাস বি, সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, এ বি এক্স ওয়াই যেটা মন ইচ্ছে দেখো, জিনিসটা একটাই। সাইন এ এক্স মাইনাস ওয়াই কি ফর্মুলা কি? সাইন এক্স কোস ওয়াই মাইনাস কোস এক্স সাইন ওয়াই। ওই জিনিসটা আমরা জাস্ট সেখানে ইউজ করে নিচ্ছি। নেক্সট আরো দুইটা এক্সাম্পল দেখো। সাইন 75 ডিগ্রি, এটারও কিরকম লিখতে পারবে? দুইটা নোন কোয়ান্টিটি হইতো, নোন কোয়ান্টিটি। লেখা যায়, আমরা ও মাত্র জানছি ইউজ করতাম, এটা বেশি কমপ্লিকেটেড হয়ে যাব। তাহলে 45 প্লাস 30 লেখা যায়নি, হ্যাঁ এটা 45 প্লাস 30 লেখা যায়, আমরা লিখে লিখি সাইন 45 প্লাস 30। তো সাইন এ প্লাস বি নানি, এটার ফর্মুলা কিটা? সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। এখন তুমি সবটি ভ্যালু জানো, বই দাও। সাইন 45 ভ্যালু কিটা? 1/√2। কস 30 ডিগ্রির ভ্যালু কিটা? 30 ভ্যালু হইলো আমরা √3/2। cos 45 ভ্যালু হইলো 1/√2। সাইন 45 cos 45 সমান হইলো হাফ। তুমি কিটা পাইলে এখানে √3/2√2 প্লাস 1/2। তো সাইন 75 ভ্যালু এরকম আমি 10-15 ডিগ্রি ভ্যালু বার করলে বুঝছি আমার। ঠিক আছে, 10-15 ডিগ্রি ভ্যালুটা দিই, এটা বুঝছো তো? এটা একদম সিম্পল, দুইটা নন কোয়ান্টিটি লিখবা, ফর্মুলা ব্রেক করবা, খালি ভ্যালু বইতে কাম শেষ। ঠিক আছে, 10-15 দেখি। টেন 15 তুমি 45 মাইনাস 30 লিখতে পারবে। তো 10 এ মাইনাস 10 বির ফর্মুলা কিটা? টেন এ মাইনাস 10 বি, 10 এ মাইনাস 10x মাইনাস 10y এর ফর্মুলা হলো 10x মাইনাস 10y বাই 1 প্লাস 10x 10y। তো ওটা আমরা ইউজ করব। 10 এর লাগে উপরে মাইনাস থাকলে উপরে মাইনাস থাকে, আর ই হয়ে যায়। তো 10 45 মাইনাস 10 30 বাই 1, উপরে মাইনাস নিচে প্লাস হয়ে যাব। 10 45 ইন্টু 10 30 ডিগ্রি। ঠিক আছে, 10 45 মাইনাস 10 30, 10 45 ভ্যালু হলো 1, 10 30 হলো 1/√3। এখানে সেম 1 ইন্টু 1/√3। এখান থেকে তো পাইলে যদি √3 এলসিএম লো, তো আমি পাইমু √3 মাইনাস 1, নিচে যদি √3 এলসিএম লো, তো আমি পাইমু √3 প্লাস 1। √3 খাটো, মাইনাস 1/3 প্লাস 1। এটা যদি ইচ্ছা হতে রেশনালাইজ করতে পারো, যেমন √3 মাইনাস 1 দিয়ে উপরে নিচে ইন্টু, এখানে √3 প্লাস 1 ইন্টু মাইনাস, নিচে আর কি রুটটা দেখতে খারাপ লাগে, তার লাগে আমরা রেশনালাইজ করলাম। দেখো এখান থেকে যাব √3 মাইনাস 1 হোল স্কোয়ার বাই √3 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, এইটা হয়ে যাব এ স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কোয়ার বাই বি মাইনাস 1। এখানে হয়ে যাব 3 মাইনাস 2√3 প্লাস 1 বাই 4 4 মাইনাস 2√3 বাই 2। উপরে নিচে দেখো 2 কমন লওয়া যাইব, উপরে নিচে যদি 2 কমন লইলে এই লাইন থেকে কেন 2 আই যাব 2 মাইনাস √3 বাই 2।
টু টু খাটি দাও, আলটিমেটলি আনসার পাইলাম 2 মাইনাস রুট 3। আমরা 10-15 ডিগ্রি ভ্যালু পাইলাম 2 মাইনাস রুট 3। কিরকম পাইছি? 10-45 মাইনাস 30 লিখছি এটারে, তো 10a মাইনাস 10b 1 প্লাস 10a 10b 1। এখন 10-45 এর ভ্যালু 1, 10-30 ভ্যালু 1 বাই রুট 3। জাস্ট এগুলো বইছি, এলসিএম লইছি, ক্যালকুলেশন করছি, এখানে রেশনালাইজ করছি, তো আমরা আলটিমেটলি বুঝা গেছে। নেক্সট এটা দেখো, প্রুফ দ্যাট। তো এলএইচএস দিয়ে শুরু করো। আজকে এই দুটার ফর্মুলা শিখছি আমি। সাইন এক্স প্লাস ওয়াই বাই সাইন এক্স মাইনাস ওয়াই। সাইন এক্স প্লাস ওয়াই ফর্মুলা কিতা? সাইন এক্স ঠিক উল্টাটা আইব কস ওয়াই প্লাস কস এক্স সাইন ওয়াই। ঠিক আছে, তখন সাইন এক্স মাইনাস ওয়াই ফর্মুলা কিতে যাব? সাইন এক্স কস ওয়াই মাইনাস সাইন এক্স, সরি উপরেরটা সেম থাকতো না, খালি সাইন চেঞ্জ, কস এক্স সাইন ওয়াই। ঠিক আছে, এখন আমার আনসারও কিতা লাগে? 10x 10y লাগে। 10x এটারে এনি হাউ 10x বানাইতে লাগে। এটারে 10 বানাইতে হইলে আমরা জানি সাইনের নিচে কস আইতে লাগে, তো উপরে নিচে আমরা এখন cos x cos y দিয়ে ডিভাইড করে দিব। sin x cos y প্লাস cos x sin y বাই আমরা cos x cos y দিয়ে ডিভাইড। সেম নিচেও sin x cos y মাইনাস cos x sin y, এখানেও আমি cos x cos y দিয়ে ডিভাইড করে দিব। এটা দিয়ে ডিভাইড হলে কি হয়ে যাবে? দেখো এখানে cos y কাটি যাব, sin x বাই cos x হয়ে যাব আমার 10x। এখানেও সেম cos কাটি যাব, sin y বাই cos y হয়ে যাব আমার 10y। এখানে দেখো কি হয়ে যাব? cos কাটি যাব, sin x বাই cos x হয়ে যাব 10x। এখানে আমার cos কাটি যাব, sin y বাই cos y হয়ে যাব আমার 10y। দেখো তো আমার RHS আই গেছে নি? RHS আই আমার আমার 10 লাগছে রাইট সাইডে বানানি, ও তাহলে আমি এখানে cos x cos y দিয়ে বের করছি, যাতে sin x বাই cos x হয়ে যায় আমার 10x আর cos y cos y কাটি যায়। ঠিক আছে, তো তার লাগে আমি এটা cos x cos y দিয়ে দিই। ঠিক আছে, আশা করি আজকের এই লাস্ট ক্লাস যেটা ট্রিগোনোমেট্রির উপরে, এটা সবে বুঝছো, সবার ভালো লাগছে। না ভালো লাগলে, না বুঝলে কমেন্ট করে জানাইও, আমি আবার বোঝানোর চেষ্টা করবো একদম ধীরে সুস্থে যেরকম আমি পারি। কারণ আমার মেন টার্গেট হইলো সবে বুঝতো। ঠিক আছে, যারাই ভিডিও দেখে, একজনে দেখো দুজনে দেখো, যেও ভিডিও দেখে, আমার টার্গেট হলে তুমি বুঝতে, তুমি যত সময় বুঝছো না অত সময় আমি বুঝাই। ঠিক আছে, তো গুড নাইট, শুভরাত্রি। ভালো লাগলে ভিডিও কমেন্ট করে জানাই।